সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে দুপুরবেলায় ছাগলগুলোকে কিছুটা নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। কিন্তু আকাশ এতটাই মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে যে দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে এসেছে। কিন্তু এখন কিন্তু বেলা কেবল ২টা বাজে। যদিও এখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ ভালোই রোদ হয়েছে। আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত খুবই মারাত্মক গরম ছিল। তো গরমের ভাব দেখেই বোঝা যাচ্ছিল যে হয়তোবা বৃষ্টি আসতে পারে। আর ২টা বাজতে না বাজতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এসেছে এবং কালো মেঘে আকাশ ঢেকে এসেছে। যে কারণে অন্ধকার হয়ে এসেছে এবং মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে এসেছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে। এই কারণে আমি আজকের ভিডিওটাকে শুট করে নিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ছাগলের থাকার জায়গা থেকে কিংবা ঘর থেকে কোনো প্রকার দুর্গন্ধ ছড়ায় কিনা। আমার আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই আমাকে কয়েকদিন আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে তার ছাগলের ঘর থেকে নাকি দুর্গন্ধ ছড়ায়। তো আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম যে আপনি ছাগলের ঘরটা ভালোভাবে পরিষ্কার করবেন এবং প্রতিদিন পানি দিয়ে ধুয়ে দেবেন, তাহলে দেখবেন যে আর গন্ধ ছড়াবে না। তবে গতকালকে আবারও সে ভাই কমেন্ট করলেন যে তার ছাগলের ঘরের দুর্গন্ধ নাকি দূর হয়নি। এজন্য আমি তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম এবং সে আমার সঙ্গে যোগাযোগ করে তার সমস্যার কথাটা খুলে বলল। তো এজন্যই ভাবলাম যে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয়টা একটু শেয়ার করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার ছাগলের ঘর থেকে কিংবা বাইরে থাকা জায়গা থেকে কিন্তু কোনো প্রকার দুর্গন্ধ ছড়ায় না। গবাদি পশুর খামারে কিন্তু কোনো প্রকার দুর্গন্ধ ছড়াতে তেমন একটা দেখা যায় না বললেই চলে। আর আপনারা যারা ছাগল গরু পালন করেন তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবেই জানেন। তবে যদি খামারে ভালোভাবে পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু দুর্গন্ধ ছড়াতে পারে। আর আমি আপনাদেরকে আরো একটা বিষয় বলে রাখি যে গন্ধ আর দুর্গন্ধের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। আমার এই কথাটা বলার কারণ হলো ছাগল গরুর ঘর থেকে কিন্তু গোবর কিংবা প্রস্রাবের সামান্য গন্ধ পাওয়া যেতেই পারে, এটা কিন্তু স্বাভাবিক। তবে এটাকে কিন্তু দুর্গন্ধ বলা চলে না। এর কারণ হলো যে কোনো পশু পাখিই হোক না কেন মলমূত্র ত্যাগ করলে কিন্তু সেখান থেকে কিছুটা গন্ধ ছড়ায়ই। তবে গরু ছাগলের ক্ষেত্রে যে গন্ধটা ছড়ায় এটাকে দুর্গন্ধ বলা চলে না। পোল্ট্রি সেক্টর থেকে যে গন্ধটা ছড়ায় সেটাকে দুর্গন্ধ বলা চলে। তো এবার আসা যাক সে ভাইয়ের বিষয়ে। তো সে ভাইয়ের সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তার সমস্যাটা ভালোভাবে শুনে দেখলাম যে তার এটা কোনো সমস্যাই না। সে নিয়মিত তার ছাগল গরুর ঘরগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে। কিন্তু তার এক প্রতিবেশী তাকে সবসময় কথা শোনায় যে তার খামার থেকে নাকি দুর্গন্ধ ছড়ায়। যার কারণে সে প্রতিবেশীর খুবই অসুবিধা হয়। তো আমি সে ভাইকে প্রশ্ন করলাম আপনি কি কোনো প্রকার দুর্গন্ধ পান কিনা? কিন্তু সে বলল যে না আমি কোনো প্রকার দুর্গন্ধ পাই না কিংবা আমি আরো অন্য লোককে এনে এখানে দেখিয়েছি তারাও কোনো প্রকার গন্ধ পায় না। তাহলে এখন ভাবুন যে অন্য কেউ গন্ধ না পেলে তাহলে সেই প্রতিবেশী কিভাবে গন্ধ পায়? তো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আমি আপনাদেরকে অন্য ভিডিওতে বলেছি। সেটা হলো আমরা যখন খামার সেক্টরে আসি তখন কিন্তু আমাদের প্রতিবেশীরা আমাদের বিভিন্ন ধরনের খোঁটামূলক এবং তিরস্কারমূলক কথা শোনায়। এজন্য আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা যখন খামার সেক্টরে আসবেন তখন আপনারা অন্যের কথায় কান দিবেন না। অন্যের কথায় যদি কান দিতে যান তাহলে কিন্তু আপনার কখনোই চলবে না। এর কারণ হলো আপনার ছাগল গরুর প্রতি ভালোবাসা আছে, অন্যের নাও থাকতে পারে। আর তাছাড়াও কিছু, কিছু মানুষের এমন স্বভাব রয়েছে যারা কিনা অন্যের সফলতা সহ্য করতে পারে না। তো আমার সেই শুভাকাঙ্ক্ষী ভাইও খামার সেক্টর থেকে বেশ ভালোই সফলতা পাচ্ছেন আর সেটা দেখেই তার প্রতিবেশীর হিংসে হচ্ছে। যার কারণে তার খামার থেকে কোনো প্রকার দুর্গন্ধ না ছড়ানোর পরেও তাকে বিভিন্ন ধরনের খোঁটামূলক কথা শোনাচ্ছে। যার ফলে আমার সেই শুভাকাঙ্ক্ষী ভাই অনেকটাই দেখলাম মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছেন। তো আমি তাকে পরামর্শ দিলাম যে ভাই আপনি অন্যের কথায় কান দেবেন না, আপনি সবসময় আপনার নিজের কথা শুনবেন। আর আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলব যে আপনারা যদি খামার সেক্টরে আসেন তখন কিন্তু আপনাদের অনেকে অনেক ধরনের কথা শোনাবে। যার ফলে হয়তোবা আপনার মনোবল ও আত্মবিশ্বাস দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বলব আপনারা খামার সেক্টরে আসলে অনেকে অনেক কথা শোনাবে কিন্তু আপনারা কখনোই কান দেবেন না। আপনার মধ্যে যদি অন্যের কথায় কান না দেওয়ার প্রবণতার গুণটা থেকে থাকে তাহলে কিন্তু আপনি খামার সেক্টর থেকে লাভবান হতে পারবেন। তো আরো একটা কথা আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলব আপনাদের যারা নিন্দা করে আপনারা কখনোই তাদের প্রতিবাদ করতে যাবেন না। আপনারা সকল কথাকে উপেক্ষা করে খামার সেক্টরে টিকে থেকে লাভবান হবেন তাহলে দেখবেন যে তারা তাদের জবাব আপনি পেয়ে যাবে। তো আমি ভিডিওর শেষ পর্যায়ে সে ভাইকে একটাই পরামর্শ দেব সেটা হলো ভাই আপনি কখনোই অন্যের কথায় কান দেবেন না। আর আমি আপনার সঙ্গে কথা বলে বুঝলাম যে আপনার মনোবল কিছুটা দুর্বল হয়ে গেছে। এজন্য আমি আপনাকে বলব যে আপনি আপনার মনোবলকে দৃঢ় করুন। আর অন্যের সকল কথাকে উপেক্ষা করে আপনার কাজে আপনি এগিয়ে যান। আপনি যেহেতু কৃষিকাজ পছন্দ করেন এবং গরু ছাগলকে ভালোবাসেন তাহলে আপনার জন্যই খামার সেক্টর। আর আপনাদের আমাদের মতো যারা কৃষিকাজ পছন্দ করে এবং গরু ছাগলকে ভালোবাসে তারা যদি খামার সেক্টর থেকে দূরে সরে যায় তাহলে কিভাবে দেশ এগিয়ে যাবে বলুন? এ ধরনের কথা কিন্তু আমিও প্রতিনিয়তই শুনে থাকি কিন্তু কখনোই কারো কথায় কান দিই না। তো আশা করি আপনারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর সকলের উদ্দেশ্যে আমি আবারও এই কথাটাই বলব যে আপনারা কখনোই কারো কথায় কান দেবেন না। আপনারা সবসময় আপনাদের নিজেদের মনের কথা শুনবেন
এবং আপনার যে কাজটা ভালো লাগে আপনারা সেই কাজটাকেই ভালোভাবে করার চেষ্টা করবেন। এর কারণ হলো ভালো লাগা ছাড়া কিন্তু কোনো কাজে সফলতা পাওয়া কিন্তু খুবই কঠিন। তো যাই হোক ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।